لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله হযরতনগর সাহেব বাড়ির পশ্চিমে নূরজাহান জামে মসজিদ ও যুবক সমাজের উদ্যোগে ১৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থান যত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে, আলেম ওলামাদের মজলিসে কোরআনের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, রহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস থেকে যে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা বলার মতো, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক, হিম্মত, ধৈর্য আল্লাহ পাক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তি চায়, আশা করে আমি রবের সাথে রবের সাথে সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য, সে যেন নেক আমল করে। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে পৃথিবীর কাউকে যেন আমি আল্লাহর সাথে শরীক না করে। রাহমাতুল লিল আলামিন বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের দরজা খুলিয়ে দিবেন। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার সাথে যারা মুলাকাত করতে চাই, সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই, আমাদের ইচ্ছা আছে না আল্লাহর সাথে মুলাকাত করার? কার কার আছে? দুইটা হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। আল্লাহ সকলকে, আপনি আমাদেরকে আপনার সাথে মুলাকাতের ব্যবস্থা করিয়া দিয়েন। হাত নামান। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, দেখা হবে কিশোরগঞ্জ বাজারে, কথা কয় না, জেলখানার মোড়ে। কোথায়? সবাই জোরে বলেন। জান্নাতে। সন্দেহ আছে? আল্লাহর সাথে মুলাকাত হবে, দেখা হবে জান্নাতে। তাহলে তো আগে আমাদের জান্নাতে যাওয়া দরকার, ঠিক নেই? তারপরে আল্লাহর সাথে মুলাকাত হবে। জান্নাতে যাব কি করে সেটাও তো জানা দরকার। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা সেই কথা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছে কি বলছে না? কারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বানানো জান্নাত কারা পাবে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে কিশোরগঞ্জের মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাও, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিলাম। এক নাম্বার কর্মসূচি, বান্দা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ঈমান আনবা শুধু তা না, ঈমান আনার পরে ঈমানের উপর অটল থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। দ্বিতীয় নাম্বার কর্মসূচি, বান্দা নেক আমল করতে হবে। এই দুইটা কর্মসূচির উপর যে বান্দা বান্দি মেনে চলে আসবা, আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাও, বান্দা তোমাদেরকে দুইটা কর্মসূচি দিলাম। এক নাম্বার কর্মসূচি, বান্দা আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে। আজকে আমার আপনার ঈমান কই? আমার মনে হয় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বহুদিন আগে বলিয়া গিয়েছে, এমন একটা যুগ আসবে, এই যুগের মধ্যে বান্দাদের জন্য, আমার উম্মতদের জন্য ঈমান রাখাটা এত পরিমাণ কষ্ট হবে। কেমন কষ্ট? একটা বান্দার হাতের তালুর মধ্যে একটা আগুনের আংরা রাখলে যেই পরিমাণ কষ্ট হবে, একজন বান্দার জন্য এমন একটা যুগ আসবে, এই যুগের মধ্যে ঈমানটাকে ঠিক রাখার জন্য এর চাইতে বেশি পরিমাণ কষ্ট হবে। এই যুগ আসছে নেই? মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এমন একটা যুগ আসবে, যে যুগের মধ্যে একজন বান্দা সকালবেলা পাক্কা ইমানদার থাকবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে। সন্ধ্যার সময় পাক্কা ইমানদার, এই বান্দাটা আবার সকালবেলা বেঈমান হয়ে যাবে। এই যুগ আমাদের মধ্যে আসছে কি আসছে না? আল্লাহর বান্দা যুবক গানের তারটা গানের মধ্যে লাগাইয়া মমতাজের গান শুনে, মমতাজের গান গান শুনতেছে 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 শুনতেছে, মমতাজের কথা এত কণ্ঠ এত সুন্দর, গান শুনতে 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 মনের মধ্যে একটা ভাব চলে আসে, আহ কতই না ভালো লাগে। বলে কি বলে না? এই যে আহ করলো, ঈমান থাকলো নাকি ভাগলো? জিরো হয়ে গেল। এর কিশোরগঞ্জের মুসলমান ও যুবক, আজকে যে তুমি গানের তারটা কানের মধ্যে লাগাইয়া গান শুনে শুনে বান্দা তুমি ঘুমাও, শর্ট প্যান্ট পইরা যে তুমি বান্দা ঘুমাও, এই যে গান শুনতে শুনতে ঘুমাইতেছো, এই অবস্থায় যদি আজরাইল হাজির হয়ে যায় তোমার কি হালাত হবে রে বাবা? এই জমিনের মধ্যে এমন ঘটনা নাই গান শুনতে শুনতে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? গত কিছুদিন আগের ঘটনা, আমার ঘরের পাশের ঘর। যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। যুবক বিবাহ করেছে, 1 বছর হয়েছে, কোন ছেলে মেয়ে হয় নাই। রাতের বেলা স্বামী আর স্ত্রী ঘুমাইছে, স্ত্রী পার্শ্বে ঘুমিয়ে আছেন। যুবক গানের তারটা কানের মধ্যে লাগাইয়া মোবাইলটা হাতে নিয়া নায়িকাদের গান শুনতেছে, ছায়া ছবি দেখতেছে, ছবি দেখতেছে দেখতেছে। গভীর রাত, স্ত্রী পাশ থেকে উঠছে, ওইটা বাহিরে যাবে, স্বামীকে ডাক দিতেছে 1 বার 2 বার 3 বার, স্বামীর কোনো জবাব নাই, কোনো কথা বলে না। এক পর্যায়ে তাকাইয়া দেখতেছে স্বামীর নাকের দিকে যখন হাতটা নিছে, তাকায় দেখতেছেন স্বামীর শ্বাসটা বন্ধ হয়ে আছে।
একটু মনোযোগ দিয়ে ধরলো, তাকায় দেখে স্বামীর হাত পা গুলো একদম ঠান্ডা হয়ে আছে। দুইটা হাত দুই দিকে দিয়ে ছড়িয়ে আছে, পা গুলো সোজা হয়ে আছে। হঠাৎ এই গভীর রাত্রে এই মাইয়াটা স্ত্রী চিৎকার দিয়া বলে, তোমরা কে, কোথায় আছো, আসো। আমার স্বামী আমার সাথে কথা বলতেছে না, কি জানি হয়েছে, একটু তাড়াতাড়ি আইসা দেখো। এই দিন আমার বয়ান ছিল কিশোরগঞ্জে। গভীর রাত্রে যখন বাড়িতে ফিরলাম, গিয়ে দেখি কান্নার আওয়াজ। দৌড়ায় গেলাম, যাওয়ার পরে দেখতেছি আশপাশের মানুষ আসছে। সবাই আসার পরে দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকছে। ঢুইকা দেখে এই যে গান শুনতেছে, মেয়েটা অচেতন অবস্থায় পড়ে আছে। গান যে শুনতেছে, যুবকের কানের মধ্যে গান বাজতে আছে, হাত থেকে মোবাইলটা বইরা মাটিতে পড়ে আছে। এদিক দিয়ে কানের মধ্যে একটা তার লাগানো, আরেকটা তার খোলা। এই যে অবস্থায় মারা গেল, আল্লাহ ভালো জানে সে জান্নাতি নাকি জাহান্নামী। যুবক, আজকে যে তুমি কানের মধ্যে তারটা লাগায় ঘুমাও, গান শুনতে শুনতে ঘুমাও, এই মুহূর্তে যদি তোমার সামনে আজরাইল হাজির হয়ে যায়, কি হালাত হবে বাবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাও, দুইটা কর্মসূচি দিলাম। এক নাম্বার কর্মসূচি, বান্দা তোমার ঈমান আনতে হবে। আজকে আমার আপনার ঈমান কই? আমার মনে হয় ওই যে আমার আপনার ঈমানটা এত পরিমাণ দুর্বল, এত পরিমাণ দুর্বল। আমার আপনার ঈমানের হালাত এত কঠিন, এই ঈমানে আজকে আমাদেরকে নামাজের মধ্যে নেই না। ঈমান না থাকার কারণে, ঈমান জিরো থাকার কারণে আমাদের নামাজ ভালো লাগে না, নেক আমল ভালো লাগে না। ঠিক নেই? নামাজের মধ্যে ঈমানে আমাকে আপনাকে নেই না। একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়ে একটু চিন্তা করো, আমার ঈমানের কি হালাত। অথচ আমাদের দাদি ভাই ফিলিস্তিনের মুসলমান, তাদের ঈমানের কি হালাত। ফিলিস্তিনের ছোট একটা বাচ্চা, সে বলে, আমার আম্মু বলেছেন আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অনেক ফল রেখে দিয়েছি। কি শিখাইছে? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাও, এক নাম্বার বান্দা তোমার ঈমান। ঈমান আনবা কাদের মতো? ঈমান আনবা আল্লাহ তাআলা সেই স্কেলও দিয়া দিলেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন? সাহাবায়ে কেরামদের গলার মধ্যে ছুরি লাগায়া দিছে, ফাঁসির মঞ্চে নিয়ে দাঁড় করায় দিল, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিতে রাজি, বেঈমানের কাছে ঈমানটাকে বিক্রি করতে রাজি নয়। এই জন্য আল্লাহ বলেন, ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখো, সাহাবায়ে কেরামদের ঈমান কি মজবুত। ওই আফ্রিকার জঙ্গলে সেই কালো বেলাল মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের পাগল হয়ে গেল। পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করে। উমাইয়া বেলালের দিকে নজর করে তাকায়, দেখতেছেন বেলাল জিবা নাড়াইয়া কিসের আওয়াজ করে। এরে বেলাল, কিসের আওয়াজ? বেলাল ডাক দিয়া বলেন, আমি আমার রবের জিকির করি। উমাইয়া ডাক দিয়া বলেন, এরে বেলাল, রব কি? বেলাল ডাক দিয়া বলেন, এরে উমাইয়া, তোরে যিনি বানাইছেন তিনি হলেন আমার রব।
আপনার রবকে? জোরে বলেন। আমাদের রবকে? সবাই একমত? রবকে? জোরে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আমাদের রবকে? বেলালকে বলে, এরে বেলাল আওয়াজ বন্ধ কর। বেলাল আল্লাহর নামের জিকির আরো জোরে কয়। এর কিশোরগঞ্জের মুসলমানেরা নদীর পানিতে বাদ দিলে যেমন নদীর শক্তি, নদীর জোয়ার বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের ইমানের উপর আঘাত করলে বান্দার ইমানের পাওয়ার বেড়ে যায়। এরে আল্লাহর বান্দারা, বেলাল কি বাধা দেয়? বেলাল আল্লাহর নামে জিকির আর জোরে কয়। এক পর্যায়ে বেলালকে বেতের আঘাত করা শুরু করলো। বেলালের চিৎকারের আওয়াজ দরওয়াজার পাশ দিয়ে হযরত আবু বকর হেঁটে যাইতেছে। আবু বকর এই কান্নার আওয়াজ শুনিয়া বলতেছে, রে উমাইয়া, বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও। বেলালকে আর মারবা না, বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও, অথবা তোমাদের লাইনের একজন গোলাম আছে তাকে নিয়ে নাও, বেলালকে আমাকে দিয়ে দাও। আর যদি না হয় বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও। এই কথাটা রাহমাতুল লিল আলামিনের কানের মধ্যে যাওয়ার পরে নবী ডাক দিয়া কয়, আবু বকর, বেলালকে যদি কিনতে যাও আমি নবীর কাছ থেকেও কিছু টাকা নিয়ে যাইবা। কারণ হলো আল্লাহ যদি হাশরের মাঠে ডাক দিয়া বলেন বেলালের খরিদ্দার কারা, আমি নবীও বলবো বেলালের খরিদ্দার আমি নবী। ও নবীর উম্মত, এক পর্যায়ে বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গুড়ার মধ্যে বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শেষরাই। বেলাল চিল্লা চিল্লা কান্না করি আর বলে, আহাদ আহাদ আহাদ, ও আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে যতই শাস্তি দিবার দেন, ও আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন, তারপরে আমি বেলালকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়েন না। কারণ হলো আমি বেলাল জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো সেই ক্ষমতা আমি বেলালের নাই। কারণ হলো আপনার নবী বলেছেন জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, আয় আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে আমি জ্বলতে চাই না। মেহেরবানি করে আপনি আমাকে ধৈর্য ধরার জন্য কবুল করেন। ও নবীর উম্মত, ওই বেলালকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মেয়ারাজ থেকে আসিয়া বেলালের কেমন দাম, মায়ার নবী মেয়ারাজ থেকে আসার পরে বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল, আমি আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার সব কুদরত গুলো দেখে আসলাম। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, অন্যান্য কুদরত গুলো দেখে আসলাম। ও বেলাল, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকি, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে তোমার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি এমন কি আমল করো? বেলাল ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি এমন কোন ভালো আমল করি না, তবে যখন আমি ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। ওরে আল্লাহর বান্দারা, আমলটা যদিও ছোট হয়, যে আমলটা নাকি সব সময় ধারাবাহিক ভাবে চলবে, এই আমলটা ছোট হলেও আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়।
ওই বেলালের কেমন দাম! মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। নবীজির কলিজায় এত বড় দুঃখ ছিল, আজ খুশির দিন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজ আমার মনের মধ্যে অনেক খুশি। আজকে আমার হাতে মক্কা বিজয় হয়েছে, মক্কা স্বাধীন হয়েছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বুকের মধ্যে অনেক বড় আনন্দ নিয়ে ওই কাবা ঘরের ভিতরে ঢুইকা নিজ হাতে মূর্তিগুলো ভাঙতেছেন। হযরত আলীকে ডাক দিয়া বলেন, আলী, জমজম কূপের পানি দিয়া ভালোভাবে বাইতুল্লাহটাকে ধৌত করিয়া দাও। এতদিন আমরা এখানে নামাজ পড়তে পারি নাই, বেঈমানেরা আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই। আমার নবীকে বেঈমানেরা নামাজ পড়তে গেলে এত পরিমাণ কষ্ট দিয়েছে। আমার মায়ার নবী যখন মাঝে মধ্যে নামাজে দাঁড়ায়, বেঈমানেরা তাকায় থাকতো নবীকে কিভাবে আক্রমণ করা যায়। আমার নবী একদিন সেজদায় গেছে, সেজদায় যাওয়ার পরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উপরে নারী বুড়ি, উটের নারী বুড়ি, পচা নারী বুড়ি আইনা নবীজির উপর দিয়া দিছে। আমার নবীকে দেখা যায় না, এত পরিমাণ কষ্ট দিয়েছে। আলীকে বলে, আলী, এই ঘরের মধ্যে আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারি না। আজ আমাদের হাতে মক্কা স্বাধীন হয়েছে, মক্কা বিজয় হয়েছে। আজকে এখানে আমরা স্বাধীনভাবে নামাজ আদায় করব। আজ এই যে নামাজটা আদায় করব জোহরের নামাজ, আর আজকের এই জোহরের নামাজটাই হবে আজকে আমাদের জন্য মক্কা বিজয়ের নামাজ। আজ এই মক্কা বিজয়ের নামাজের একটা আজান হবে, মক্কা বিজয়ের আজান। কে দেবে আজ এই মক্কা বিজয়ের আজান? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মশওয়ারার মধ্যে বসে গেলেন। রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে বসে আছে। একজন সাহাবী দাঁড়া বলতেছে, পয়গম্বর, আপনি এত চিন্তিত কেন, এত পেরেশান কেন? আজকের এই মক্কা বিজয়ের আজানের কেউ দিবে না। আজ এই মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত আবু বকর। কারণ হলো আপনি নবী তো আবু বকর সম্পর্কে গুণগান করেছেন আর বলেছেন, কে সে আবু বকর? হিজরতের দক্ষিণী রাত, কষ্টের সফর। আপনি আবু বকরের বাড়িতে যাইয়া দরওয়াজার মধ্যে আওয়াজ করলেন, সাথে সাথে আবু বকর দরজাটা খুলিয়া বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর, বহুদিন আগে আপনি আমাকে বলিয়াছিলেন আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর। আল্লাহর কসম, ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলা যতই কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন, কিন্তু রাতের বেলা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি। এই কথা শোনার পরে মায়ার নবী আবু বকরকে বাদ দিয়া বলেন, আবু বকর, এত পরিমাণ ত্যাগ, এত পরিমাণ কষ্ট কেউ করতে পারে? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আবু বকর শুধু একা ঘুমাই না রে নবী। তাকাইয়া দেখি আমার ঘরের মধ্যে আমার ছোট মেয়ে আসমা, তিনিও ঘুমাই না। প্রত্যেক দিন আপনার জন্য নাস্তা বানিয়ে বানিয়ে অপেক্ষা করেন। আপনি এখান থেকে হিজরত শুরু করবেন, এখান থেকে আপনি নাস্তা করে যাবেন। তাকাইয়া দেখেন আমার ছোট মেয়ে আসমা ঘুমাই না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাকিয়ে আছে। আবু বকর ডাক দিয়া বলেন, নবী, তাকাইয়া দেখেন দুইটা উট কিনেছি উট বাহন হয়ে যাওয়ার জন্য। তাকাইয়া দেখেন উটগুলো ঘুমায় না রে নবী।
আপনি নবীর জন্য পাগল, আপনার জন্য বড় আশিক উট, তাকাইয়া দেখি উটগুলো তাকিয়ে আছে। আপনার নবীর বড় মুহাব্বত, তাকাইয়া দেখে উটগুলো ঘুমায় না। এই কথা শোনার পরে মায়ার নবী আবার বাচ্চাদের মতো দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর বলে, আবু বকর, এই জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই। ও আবু বকর, চতুর্দিক দিয়ে দুশ্মনের দুশ্মন, বেঈমানের আমাকে যেদিকে পাই সেদিকে আঘাত করার চেষ্টা কর। এই জমিনের চতুর্দিক দিয়ে আমার দুশ্মন, তবে আপন হয়ে বন্ধু হয়েছিল দুইজন। এক নাম্বার হলো আমার বিবি খাদিজা, দ্বিতীয় নাম্বার আমার চাচা আবু তালেব। এই দুইজন আমার আপন হয়ে বন্ধু হয়েছিল। ওই মহিলা খাদিজা আমার কত পরিমাণ আপন ছিল জানো নি আবু বকর? আমি যখন আল্লাহ তাআলার ধ্যান ওই পাহাড়ের গোয়ায় গিয়া সময় কাটাইতাম, মহিলা খাদিজা ওই জঙ্গলের পথ বেয়ে বেয়ে পাহাড়ে বেয়ে বেয়ে আমার জন্য প্রত্যেক দিন নাস্তা নিয়ে গুহার মধ্যে হাজির হয়ে যেত। এরে আবু বকর, শুধু তা না, আমি যখন দিনের বেলা মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত নিয়ে যাইতাম, ওই মহিলা খাদিজা প্রত্যেক দিন আমি যখন গভীর রাত্রি বাড়িতে ফিরতাম, বাড়িতে ফিরার পরে ঘরের দরওয়াজায় যখন আওয়াজ করতাম, সাথে সাথে মহিলা খাদিজা দরজাটা খুলিয়া দিতে। আমি খাদিজাকে বলতাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি দুনিয়াতে আসার আগেই বাবা হারায় এতিম, দুনিয়াতে আসার পরে মার আদর ভালোভাবে পান নাই, আপনি বাবার আদর থেকেও বঞ্চিত, মায়ের আদর থেকেও বঞ্চিত। ও পয়গম্বর, আপনি যতই গভীর রাত্রে আসেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন, ততক্ষণ পর্যন্ত আমি মহিলা খাদিজা বিছানার মধ্যে পিঠটা না লাগাইয়া আপনি নবীর জন্য দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি। ও নবীর উম্মত, ওই মহিলা খাদিজা আমার নবীর কেমন একজন বন্ধু ছিলেন, কেমন আপন, কেমন একজন আপন ছিল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কি যখন শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করে ফেলল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খানার জন্য এত পরিমাণ কষ্ট করেছে, খানা শেষ, কোনো কিছু খাওয়ার মতো কোনো কিছু। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইছে। ওই মহিলা খাদিজা ওই সময় স্বাধীন ছিল, তার কোনো বাধা ছিল না, কিন্তু ওই মহিলা খাদিজা নিজে তো বাহিরে ইচ্ছা করলে ভালোভাবে চলতে পারতো, ভালোভাবে খাইতে পারতো, কিন্তু না, ওই মহিলা খাদিজা আমার নবী বলেন, ওই মহিলা খাদিজা আমি যেমন ভাবে গাছের পাতা খেয়ে খেয়ে থেকেছি, ঠিক তেমনি ভাবে মহিলা খাদিজাও আমার সাথে বা গাছের পাতা খেয়েছে। ও কিশোরগঞ্জের মুসলমানেরা, আজকে ওই নবীর মায়া তোমার মন্তরের মধ্যে নাই, আজকে ওই নবীর ভালোবাসা তোমার মধ্যে নাই। তুমি কি জানো, তুমি এমন একজন নবীর উম্মত বানায় আমার আল্লাহ তাআলা পাঠাইছেন, কেমন একজন রহমতের নবী জানো, কেমন একজন মায়ার নবী জানো রে বাবা, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা বড় পাগল। নুজাহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ আছে, গর্তের পিপিলিকা আল্লাহকে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক,
আমি আপনার নবীর বড় একজন আশিক, আমি আপনার নবীর রওজাটা একটু দেখতে চাই, আমি আপনার নবীর রওজার জন্য বড় পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির রওজার কবুতরকে ডাক দিয়া কয়, আরে কবুতর যাও যাও যাও, অমুক জায়গায় একটা গর্তের ভিতরে একটা পিপীলিকা আমার নবীর জন্য বড় আশিক, তাড়াতাড়ি যাও ওই পিপীলিকাটাকে আমার নবীর রওজাটা একটু ঘোরায় নিয়ে আসো। এর কিশোরগঞ্জের মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা গর্তের পিপীলিকার ডাক যদি আমার আল্লাহ কবুল করতে পারে, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আমরা যদি আল্লাহকে ডাক দেই আমার আল্লাহ কবুল করবে কি করবে না? আমাদের মনে মদিনায় যাওয়ার ইচ্ছা আছে নি? কার কার আছে? দুইটা হাত তুলেন তো দেখি। নারে তাকবীর! আল্লাহ মদিনায় যাওয়ার জন্য কবুল করুন। হাত নামান। মদিনায় যাবেন, টাকা পয়সা দিয়ে কি করবেন? যান না, পাড়া দিবেন, দিল শান্তি, ঠিক নেই? তো যায় দেখেন না, নবীর রওজার দিকে তাকাইবেন, চোখ শান্তি, দিল শান্তি, মন শান্তি। কেমন সুন্দর রওজা, কেমন সুন্দর মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরো
হাওয়া পশ্চিম করে দাওয়া এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ সকলকে মদিনায় যাওয়ার জন্য কবুল করুন, বলুন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ ভাইয়েরা আমার, এরে আল্লাহর বান্দা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়া কই আবু বকর, আজ এই কষ্টের দিনে এখানে আমার মা নাই, আমার বাবাও নাই রে আবু বকর। আজকে ওই আমার আপন খাদিজা নাই, আমার চাচা আবু তালেব নাই। এরে আবু বকর, আমি যখন তোমার কাছে আসি, তোমার কাছে আসার আগে বাইতুল্লাহর ভিতরে ঢুকলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য। বেঈমানেরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেয় নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেয় নাই। ওই বেঈমানেরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেয় নাই। হে আবু বকর, তোমার কাছে আসার আগে আমি বাইতুল্লাহর দেওয়ালটাই ধরলাম, বাইতুল্লাহ দেওয়ালটাই দরিয়া দরিয়া কান্না করেছি আর বলেছি রে বাইতুল্লাহ দেওয়াল, তোরে সারে আমি মদিনায় যাইতে মনে চাই না রে কাবা। আজকে বেঈমানেরা আমাকে থাকতে দিল না রে কাবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে রে কাবা, আজকে এখান থেকে আমি তোর চোখের সামনে আমি চোখের মধ্যে পানি নিয়ে যাইতেছি, একদিন তোর কাছে আমি হাসি মুখে ফিরবো রে কাবা। এরে আবু বকর, আজকে এখান থেকে আমার সাথে আপনার সফর শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত শেষ নয়, আমার সাথে আপনার সফর শেষ হবে জান্নাতের বালাখানা। ওই সাহাবী ডাক দিয়া বলতেছি, পয়গম্বর, আজ এই মক্কা বিজয়ের আজানের কেউ দিবে না, আজ এই মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত আবু বকর। নবী বলেন, আপনি বসুন, আরেকজন দাঁড়ায় যান। আরেকজন দাঁড়ায় বলতেছে, পয়গম্বর, আজ এই মক্কা বিজয়ের আজান আর কেউ দিবে না, আজ এই মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত ওমর। কারণ হলে এই উমরের জন্যই তো আমরা ওপেন কালিমার দাওয়াত দিতে পেরেছি, এই উমরের জন্যই তো ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। আর আপনি নবী তো উমর সম্পর্কে গুণগান করেছেন আর বলেছেন কি, সে উমর লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা উমর। আল্লাহ যদি আপনার পরে দুনিয়াতে কাউকে নবী বানায় পাঠাইতেন, তাহলে আপনার সাহাবী হযরত উমরকে নবী বানায় পাঠাইতেন। অতএব আজ মক্কা বিজয়ের আজান আর কেউ দিবে না, আজ মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত ওমর। নবী বলেন, আপনি বসুন, আরেকজন দাঁড়ায় যান। আরেকজন দাঁড়ায় বলতেছে, পয়গম্বর, আজ এই মক্কা বিজয়ের আজান আর কেউ দিবে না,
হাজী মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত ওসমান। কারণ হলে উসমানই তো আপনার দুইজন মেয়েকে বিবাহ করেছে হযরত ওসমান, আর আপনি নবী তো উসমান সম্পর্কে গুণগান করেছেন আর বলেছেন কে সে ওসমান। লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। ও পয়গম্বর, জান্নাতের মধ্যে সমস্ত নবীদের বন্ধু হবে, আর আপনি নবীর বন্ধু হবে আপনার সাহাবী হযরত ওসমান। অতএব আজই মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত ওসমান। নবী বলেন আপনি বসুন, একজন দাঁড়ায় যান। আরেকজন দাঁড়ায় বলতেছে পয়গম্বর, আজই মক্কা বিজয়ের আজান আর কেউ দিবে না, আজই মক্কা বিজয়ের আজান দিবেন আপনার সাহাবী হযরত আলী। কারণ হলো আলী সম্পর্কে আপনি তো গুণগান করেছেন আর বলেছেন কি সে আলী, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আপনি নবী হলেন হিকমতের ঘর, আর ওই ঘরের দরওয়াজা হলো আপনার সাহাবী হযরত আলী। অতএব আজই মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত আলী। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আপনিও বসুন। নবী আবার চুপ হয়ে বসে আছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল কি নিয়ে আসে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে বসে আছেন। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল এসে নবীর সামনে হাজির। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল ডাক দিয়া বলেন পয়গম্বর, আজ এই মজলিসের মধ্যে কেউ বলেছেন আজ এই মক্কা বিজয়ীর আজান দিবে আপনার সাহাবী হযরত আবু বকর। আবার কেউ বলেছেন আজ এই মক্কা বিজয়ীর আজান দিবে আপনার সাহাবী হযরত ওমর। আবার কেউ বলেছেন আজ এই মক্কা বিজয়ীর আজান দিবেন আপনার সাহাবী হযরত ওমর। আবার কেউ বলেছেন আজ এই মক্কা বিজয়ীর আজান দিবে আপনার সাহাবী হযরত ওসমান। আজ এই মক্কা বিজয়ীর আজান দিবে আপনি নবী তো বলছেন। আবার কেউ বলেছে আজ এই মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত আলী। ও পয়গম্বর, আজ এই মজলিসের মধ্যেই ফয়সালা হয়েছে ও পয়গম্বর, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে উল্টা ফয়সালা আসছে। আজ এই মক্কা বিজয়ের আজান হযরত আবু বকরের কণ্ঠে হবে না, আজ এই মক্কা বিজয়ের আজান হযরত ওমরের কণ্ঠে হবে না, আজ এই মক্কা বিজয়ের আজান হযরত ওসমানের কণ্ঠে হবে না, আজ এই মক্কা বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠে হবে না। ও পয়গম্বর, আজ এই মক্কা বিজয়ের আজান দিবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসছে। আজ এই মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আফ্রিকার জঙ্গলে সেই কালো বেলাল। আল্লাহু আকবার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে বেলাল কই, তাড়াতাড়ি আসো, তোর কপালে তো ভালো রে বেলাল। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসছে আজ এই মক্কা বিজয়ের আজান দিবা তুমি। ও নবীর উম্মত, এই যে বেলালের এত পরিমাণ দাম হওয়ার পিছনে আমার মনে হয় বেলাল এত পরিমাণ দাম হয়েছে, তাই বেলাল বোধহয় অনেক টাকা পয়সার মালিক ছিল। কথা বলেন, ধন সম্পদের মালিক ছিল, অনেক ক্ষমতাশালী ছিল, চেহারার রং অনেক ফর্সা ছিল, চেহারার কাটিং অনেক সুন্দর ছিল। না রে বাবা না, তার এর মধ্যে কোনো কিছুই নাই, তবে একটা জিনিস আছে, সেটা হলো ঈমান। এই ঈমান ছিল বেলালের। এত পরিমাণ দাম হওয়ার পিছনে একটাই মেডিসিন ছিল, এই মেডিসিনের নাম হলো ঈমান। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাও বান্দা, তোমাদেরকে দুইটা কর্মসূচি দিলাম। এক নাম্বার কর্মসূচি, বান্দা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ঈমান আনবা কাদের মতো ঈমান? আল্লাহ তাআলা সেই স্কেল দিয়ে দিলেন, আমিনু কামা আমানান নাস।
ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান। ও নবীর উম্মত, সাহাবায়ে কেরামদের ঈমান এত পরিমাণ মজবুত ছিল, আমার আপনার মতো 500 টাকা দিয়া বিক্রি হতো না। কি যুগ আইতেছে না সামনে? 500 টাকা দিয়ে বিক্রি করে দিব? এরে কিশোরগঞ্জের মুসলমান, বাজারের মধ্যে গরু বিক্রি হয়, কুকুর বিক্রি হয়, কিন্তু সামনে এমন একটা সময় আসতেছে 500 টাকার বিনিময়ে, একটা চায়ের বিনিময়ে, এক প্যাকেট সিগারেটের বিনিময়ে বান্দা ইমানটাকে বিক্রি করে দিবে। কি আসতেছে না? আল্লাহ আপনি আমাদের যুব সমাজকে হেফাজত করুন। এই সবাই নিয়ত করেন, হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, ওয়াদা করেন আল্লাহ চায়ের বিনিময়ে ভোট দিব না, সিগারেটের বিনিময়ে ভোট দিব না। এই চাচারা বিড়ির বিনিময়ে, জোরে বলেন, বিড়ির বিনিময়ে ভোট দিব না। 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি করব না। 2000 টাকা 1000 টাকার বিনিময়ে নেতার পিছনে ইমান বিক্রি করব না। পারবো ইনশাআল্লাহ? এই যুবকরা ঠিক আছে? হাত নামান। সামনে সুযোগ আসতেছে, কেউ রাগ করলেন? রাগ করলে আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। এই এটা আপনার একটা আমানত, এটা আপনার একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই একটা কারণে যদি একজন সমাজের মধ্যে খারাপ লোক বিজয় হয়, তাহলে এই গুনাহটা আপনার আমলনামায় সারা জীবন যাবে। আল্লাহ আপনি আমাদের এই যুব সমাজকে হেফাজত করুন। এ নবীর উম্মত, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাও, 1 নাম্বার বান্দা তোমার ঈমান। ঈমান আনবা কাদের মতো ঈমান? আল্লাহ তাআলা সেই স্কেল দিয়ে দিলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার নাম কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এই খুবাইব কেমন একজন সাহাবী ছিলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে কয়েকজন মুনাফিক আইসা বলতেছে, পয়গম্বর আমাদের সাথে কয়েকজন সাহাবী দিয়া দেন, আমাদের এলাকায় কয়েকজন সাহাবী যদি দেন, আমাদের এলাকার মধ্যে অনেক দিনের কাজ চলবে, দিনের কাজ হবে। মুনাফিকের আল্লাহ নবীর কাছ থেকে বইলা 10 জন সাহাবীকে দিয়েছে। 10 জন সাহাবী নবী তাদের সাথে দিয়া দিলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই 10 জন সাহাবী যে দিয়েছেন, বেঈমানেরা এদের সাথে মুনাফিকি করে, এদের সাথে গাদ্দারি করে 10 জন থেকে 7 জনকে হত্যা করে ফেলছে। এই 7 জনকে হত্যা করে ফেলে আর বাকি আছে কতজন? 3 জন। এই 3 জনের মধ্যে আবার কয়েকদিন পরে 2 জনকে হত্যা করলো, আর বাকি আছে কতজন? একজন সাহাবী, তার নাম হলো খুবাইব। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বেঈমান ইহুদিদের কাছে বিক্রি করিয়া দিয়েছে। দেখেন খুবাইবের ঈমান, বেঈমানদের কাছে বিক্রি করিয়া দিল। যে ঘরের মধ্যে খুবাইবকে নিয়ে বন্দী করছে, এই ঘরের আশপাশে একটা মেয়ের নাম ছিল, তার নাম ছিল জাইনাব। তার নাম কি? জাইনাব। এই যে ঘরের মধ্যে খুবাইবকে বন্দী করছে, এই ঘরের পাশে এই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, তার নাম হলো জাইনাব। এই খুবাইবকে হত্যা করার জন্য যেই ঘরের মধ্যে বন্দী করলো, কয়েকদিন পর যাওয়ার পরে এলান হয়ে গেল খুবাইবকে আজকে হত্যা করা হবে। বেঈমানেরা মক্কার চতুর্দিক দিয়া উলুগুলি দিয়া চতুর্দিক দিয়া বেঈমানেরা আসতেছে। আজকে একটা স্টেজ বানাইছে, এই স্টেজের মধ্যে
এই খুবাইবকে হত্যা করা হবে। সারা মক্কার বাসীরা এখানে বসে বসে তার খুবাইবের এই মৃত্যুটা দেখবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই স্টেজের মধ্যে নিয়ে দাঁড় করাইলেন। দাঁড় করানোর পর বলতেছে, খুবাইব, মৃত্যুর আগে তোমার কোনো কিছু চাওয়ার আছে? খুবাইব বলে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। বলেন না সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায়ের জন্য আমাকে সুযোগ দাও। খুবাইব আল্লাহু আকবার বলিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় নামাজটা পড়তেছে আর অনেক স্বাদ পাইতেছে। স্বাদ পাইলেও কি হবে, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করে ফেললো। বেঈমানেরা ডাক দিয়া বলতেছে, খুবাইব, এত তাড়াতাড়ি কেন নামাজটা শেষ করে ফেললা, এর কারণটা কি? খুবাইব ডাক দিয়া বলতেছি, আমি এই জন্য তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম, নামাজটা পড়তেছি অনেক স্বাদ পাইতেছি, কিন্তু তাড়াতাড়ি শেষ করার পর এর কারণটা হলো, আমি যদি দেরিতে নামাজটা পড়ি, নামাজের মধ্যে যদি সময় লাগাই, আশপাশের ইহুদিরা বেঈমানেরা মনে মনে ভাববে খুবাইব মনে হয় এন্তেকালের ভয়ে, মৃত্যুর ভয়ে সে নামাজ ছাড়ে না। আমি খুবাইবের দ্বারা কোন একজন বেঈমান আমার দিন নিয়ে কথা বলবে, আমার ধর্ম নিয়ে কথা বলবে, সেটা আমি সহ্য করতে পারবো না। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করার পর এক পর্যায়ে খুবাইবকে হত্যার জন্য রেডি করলো। খুবাইবের 2 হাতের মধ্যে 2টা পেরেক মারছে, এদিক দিয়ে 2 হাতের মধ্যে 2টা পেরেক মারছে, 2 পায়ের মধ্যে 2টা পেরেক মারছে। প্রত্যেকটা পেরেকের গোড়া দিয়া রক্ত বাইর হইতেছে। খুবাইবের এত পরিমাণ কষ্ট, শুধু বেঈমানেরা এতটুকু করে নাই, এতটুকু করলো তো হতো, এতটুকু করে নাই। এই বেঈমানেরা জঙ্গল থেকে, জঙ্গলে কাটা নিয়ে আসছে, সুই নিয়ে আসছে, খুবাইবের শরীরের মধ্যে আঘাত করা শুরু করলো। এই যে মহিলারা বাতের চাউল যে দৌত করে যে চালনি, কই চালনি ছিলেন না, চাউল যে দৌত করে চালনি, চাকনি, এই চাকরির মধ্যে ছিদ্র কম নাকি বেশি? এই চাকরির মধ্যে যেই পরিমাণ ছিদ্র ছিল, খুবাইবের শরীরটার মধ্যে কাটা দিয়া সুই দিয়ে আঘাত করতে 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 সারাটা শরীর এরকম ছিদ্র করিয়া ফেলছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি পড়তেছে। একজন বেঈমান আসা খুবাইবের মাথাটাকে এরকম ভাবে সোজা করিয়া ডাক দিয়া বলতেছি, খুবাইব, তুই যদি একটা কথা বলো, তোকে আমরা ছেড়ে দিব, মুক্ত করে দিব। বলে, কি কথা? যদি এই মুহূর্তে তুই মুহাম্মদের একটা গালি দেও, একটা গালি দিলে তোমাকে আমরা মুক্ত করে দিব। নাউজুবিল্লাহ বাদিয়া কয় খুবাইব ডাক দিয়ে বলতেছে, ওরে বেঈমানের করে বেঈমান, আমার আল্লাহ যদি আমাকে 100 জীবন এমন ভাবে দেয়, আমি 100 জীবন এমন ভাবে বারবার বারবার দিব, তারপরেও আমি আমার যে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই নবীকে আমার জবান দিয়া গালি দিব না। এমন ঈমান ছিল খুবাইবের। এই খুবাইব বলে, এই মুহূর্তে যদি আমাকে হত্যা করো, কোনো ভয় নাই, আমাকে হত্যা করতে দেরি, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতে যেতে দেরি করব না। কেমন সাহাবী! এই খুবাইবকে যেই ঘরের মধ্যে নিয়ে বন্দী করছে, এই ঘরের মধ্যে একটা পাশে একটা মেয়ে ছিল না, তার নাম ছিল জাইনাব। তার নাম কি? জাইনাব। এই মহিলাটা, এই মেয়েটা এই খুবাইবকে যেই ঘরের মধ্যে নিয়ে বন্দী করছে, এই ঘরের ভিতরে ঢুইকা
মাঝে মধ্যে জানালা দিয়া ছোট ছোট ছিদ্র দিয়া মাঝে মধ্যে তাকায় তাকায় দেখতো খুবাইব কি করে। এই মেয়েটা এক পর্যায়ে তাকায় দেখতেছে খুবাইব আসমান থেকে এই গড়ের ভিতরে আঙ্গুর ফল, বেদানা, তারপর হলো আপেল, কাঁঠাল, যেই সিজনে কোনো ফল নাই এই ফল খুবাইব আর এই গড়ের উপর থেকে আসে পেরে পেরে খাইতেছে। সুবহানাল্লাহ বলেন। খুবাইব নিজে নিজে পেরে পেরে খায়। এই মেয়েটা খুবাইবকে বলে, খুবাইব এই ফল তুমি কোথায় পাও? খুবাইব বলে, আমি যেই নবীর হাতে যে আল্লাহর উপর ঈমান আনলাম সেই আল্লাহ আমাকে এই ফল খাওয়ায়। এই মেয়েটা এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বান্দা ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান। ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান। আল্লাহ নবীর আরেকজন সাহাবী, তার নাম হলো, আপনাদের কষ্ট হচ্ছে না, তার নাম হচ্ছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। তার মেয়ের না, তার মায়ের নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তার মায়ের নাম কি? সুমাইয়া। ছেলে আর মা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, দেখেন কি ঈমান। এই যে কথাগুলো বলতেছে ঈমান মজবুত হওয়ার কারণে, তারা ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করছে। রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, হঠাৎ আবু জাহিল্লার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহিল্লা সুমাইয়াকে বলে, এ সুমাইয়া, তোরা নাকি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হইছ। সুমাইয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি একা শুধু মুসলমান হই নাই, আমার ছেলেটাও আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের হাতে কালিমা ফেরত দিয়া দাও। সুমাইয়া বলে, আমার জীবন চলে যাবে তারপরে আমি ঈমান ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। ও নবীর উম্মত, এক পর্যায়ে তার মা এবং সন্তান হযরত আম্মারকে ওই আবু জাহিল্লা বন্দী করলো। দুইটা খুঁটি দাবাইয়া, দুই খুঁটির মধ্যে, এক খুঁটির মধ্যে তার সন্তান এক পার্শ্বে, তার মাকে বাঁধছে। এবার দুই পাশে দুইজন ছেলে এবং মাকে বাঁধিয়া আবু জাহিল্লা সুমাইয়াকে ডাক দিয়া বলতেছে, সুমাইয়া ঈমান ছাড়বে কিনা বল। আম্মারকে বারবার বলতেছে, রে আম্মা, তোর মায়ের ইজ্জত কিন্তু নষ্ট করে ফেললো, মুহাম্মদের হাতের কালিমা তাড়াতাড়ি বল তোর মাকে ফেরত দিয়ে দেওয়ার জন্য। এদিক দিয়া সুমাইয়া সন্তানকে বলে, সাবধান, জীবন চলে যাবে, ঈমান বিক্রি করবা না। আবু জাহিল্লা বলে, সোজা আঙ্গুলে মনে হয় ঘি উঠবে না। এক পর্যায়ে আবু জাহিল্লা সুমাইয়ার শরীরের কাপড়গুলো খুলে ফেলছে। বলেন না নাউজুবিল্লাহ। এরে কিশোরগঞ্জের মুসলমান যুবক, ও পর্দার আড়ালে আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, একটু মনে মনে চিন্তা করে, সন্তানের চোখের সামনে মায়ের পরের মধ্যে কাপড় নাই, কেমন একটা ঈমানের পরীক্ষা। আম্মারকে ডাক দিয়া কই, রে আম্মার, তোর মা কি এখনো সময় আছে, বল ঈমান ছাড়বে কিনা। সুমাইয়া সন্তানকে ডাক দিয়া কয়, রে সন্তান, আমি তো আগেও বলেছি এখনো বলি, সাবধান, মুহাম্মদের হাতে যে কালিমা পড়েছো জীবন দিয়া দিবা, কিন্তু ঈমান ছাড়বা না। এক পর্যায়ে সুমাইয়ার এই অবস্থা, এই কথা আবু জাহিল্লা শুনে আবু জাহিল্লার মাথা আরো গরম হয়ে গেল। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে একটা বল্লম দিয়ে আঘাত করলো। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তমাখা অবস্থায় জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে।
আল্লাহকে ডাক দিয়া বলল, দয়ার মালিক, তাকাইয়া দেখে আপনার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে আপনার সুমাইয়া রক্তমাখা অবস্থায় জমিনের মধ্যে ঘোরাঘুরি করে। আল্লাহ তাআলা এই অবস্থা দেখিয়া আসমানের ফেরেশতারাও চুপ হয়ে বসে আছে। আসমানের ফেরেশতারাও চুপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এই সুমাইয়া আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার জন্য আমি কি নিতে পারি? দুনিয়ার মধ্যে যদি একজন বন্ধু আর একজন বন্ধুর বাড়িতে যায়, ফল নিয়ে যায়, আপেল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, আমি আমার সুমাইয়ার জন্য কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে আল্লাহ তাআলার বানানো জান্নাতটা তার সামনে হাজির করে দিয়েছে। আর সুমাইয়া হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকে গেছে। এই জন্য আল্লাহ বলেন, ঈমান আনা সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান। দ্বিতীয় নাম্বার, নেক আমল করো। এই দুইটা কর্মসূচির উপর যারা নাকি মেনে চলে আসবা, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করব। আর যারা দুইটা কর্মসূচির উপর মান না মেনে আসবা, রাহমাতুল লিল আলামিন বলেন, এক যারা গুনাহ নিয়ে যদি কোনো বান্দা বান্দি কবরে আসো, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টি সাপ কবরের মধ্যে চলে আসবে। এর কিশোরগঞ্জের মুসলমান যুবক, ওই আল্লাহ তাআলার বানানো জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? আজ তোমাকে একটা বেতের বাড়ি দিলে তুমি বেতের বাড়িটা সহ্য করতে পারো না। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের আযাব কিভাবে সহ্য করবা রে বাবা? এরে বাবা, তোমরা মনে করতেছো দুনিয়ার আগুন বড়ই জাহান্নামের আগুনের মতো। না রে বাবা, না। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলিয়া যায়, পায়ে লাগলে পা পুড়িয়া যায়, শরীরের যেই জায়গায় লাগবে ওই জায়গাটা শুধু পুড়িয়া যাবে। আর জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, শরীরের যেই জায়গায় লাগবে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। 500 বছর দূর থেকে জাহান্নামের আগুন গুনাহগারের শরীরের মধ্যে তাপ দিতে থাকবে, শরীরের চামড়াগুলো খসে খসে পুড়িয়া যাবে। আল্লাহ তাআলার কাছে আজকে এখান থেকে তওবা করিয়া যাইবা আর বলবারে, মালিক, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আয় আল্লাহ, এত পরিমাণ গুনাহ করেছি, হাতের দিকে তাকাইলে দেখি হাত গুনাহ, দ্বারা না পাক, চক্ষু না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। রহমতের নজর দিয়ে আপনি আমাদেরকে এখানে ঢুকাইছে। আজকে হুজুরে যখন মোনাজাত ধরবে, মোনাজাতের মধ্যে কান্না করবেন আর বলবেন, মালিক, আপনি আমাকে মাফ করিয়া দেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বিনয়ের সাথে বলি রে মা, 5 বেলা নামাজ আদায় করবা, স্বামীর খেদমত করবা, সন্তানের হক আদায় করবা। ও আম্মা জান, বিনয়ের সাথে বলিয়া যায়, মেহেরবানি করে একজন সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাইবা, মাদ্রাসায় পড়াইবা। ও আম্মা জান, মনে করিয়েন না আমরা মাদ্রাসায় পড়িয়া ঠগিয়া গেলাম, মাথার মধ্যে টুপি দিয়া ঠগিয়া গেলাম, গায়ের মধ্যে নবীর সুন্নত পড়িয়া ঠগিয়া গেলাম, বুকের মধ্যে কোরআন নিয়ে ঠগিয়া গেলাম। না রে মানা, এই কোরআন সিনার মধ্যে নেওয়ার কারণে, নবীর সুন্নত শরীরের মধ্যে ফিট করার কারণে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছেন। আমাদের চাইতে সম্মানিত ব্যক্তি জমিনে আর কেউ নাই। অতএব সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাইবেন, অতএব সন্তানকে আজকে থেকে তওবা করিয়া যাবেন। যুবকেরা, ভবিষ্যতে বিবাহ করলে নিয়ত করো, আল্লাহ, আপনি যদি আমাকে সন্তান দান করেন, আপনি আমাকে যদি সন্তান দান করেন, আয় আল্লাহ, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর জন্য কবুল করিয়েন, যুগ শ্রেষ্ঠ আলেম বানানোর জন্য কবুল করিয়েন। এরকম নিয়ত করতে পারেন না ইনশাআল্লাহ? মনে করিয়েন না?
ওই মা বাবার কপাল বড় ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ। ওই মা বাবার কপাল বড় দামি কপাল, যেই মা বাবার সন্তান আলেম। ওই মা বাবার কপাল বড় ধন্য, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় শুধু ওই ঈদের নামাজ আদায়ের জন্য। ওই মা বাবার কপাল বড় দামি কপাল, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় শুধু জুমার নামাজ আদায়ের জন্য। ওই মা বাবার কপাল বড় ধন্য, যে মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায়। সামনে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে খতমে তারাবি পড়ার জন্য, ঠিক নেই? ওই মা বাবার কপাল বড় দামি কপাল, যে মা বাবার সন্তান কোরআনের হাফেজ। অতএব সন্তানকে কোরআন রন্নাওয়ালা বানাইবেন, মাদ্রাসায় পড়াইবেন। বিশেষ করিয়া আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ তাআলা যেহেতু এই জায়গার মধ্যে আল্লাহ ঢুকাইছেন, আজকে হুজুর যখন মোনাজাত নিবেন, মোনাজাতের সময় আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া যাবেন। যাদের যাদের আজকে এখান থেকে তওবা করে যাওয়ার জন্য নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে তুলে দেখায় দিন। নারে তাকবীর! আয় আল্লাহ, হাতগুলো কবুল করিয়া নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। বিশেষ করিয়া আজকে এখান থেকে হুজুর যখন মোনাজাত করে হাত তোলার সময়, দোয়া করার সময় খাঁটি তওবা করে আপনি এখান থেকে আপনি আমাদেরকে বাড়িতে ফিরায়েন, বলেন আমিন। আপনার হুজুর চলে আসছে। আসলে আমরা সারা রাত চিল্লাইলে যে আর হুজুরের 2 মিনিট কথা কইলে সারা রাত চিল্লাইতে পারেন, হুজুর 2 মিনিট কথা কইবে শেষ। আল্লাহ আপনি আমাদের সকলকে যে কথাগুলো বললাম, বিশেষ করে ঈমান ঈমান যুবক, তুমি যেই জায়গায় থাকো, বিশেষ করে তোমাদের কাছে আমার অনুরোধ, 5 বেলা নামাজ আদায় করবা, পারবা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট হয়ে দেখেন, আল্লাহ রাস্তে মাফ করে দিয়েন। বিশেষ করে আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হুজুর মোনাজাত দিবে, একটা মানুষ উঠবেন না। উঠতেছেন কেন? আজকে এখান থেকে আপনারা তওবা করে যেতেন না? হুজুর যখন আলোচনা করবে, একজন মানুষ উঠবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করছেন, শুকরিয়া। জাযাকাল্লাহু আহসানুল জাযা। আমাদের প্রিয় হুজুর চলে আসছেন। হুজুর আখির